জয় গুরু। আজকে আলোচনা করব আহ, নকল ভগবানের সিরিয়াল নিয়ে। জিতেন্দ্রীয় দাস ব্রহ্মচারী যে বইটা লিখেছেন এই বিষয়ে, উনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র থেকে শুরু করে লোকনাথ ব্রহ্মচারী, রাম ঠাকুর এবং এরা হচ্ছে সবাই কি ভণ্ড বা নকল ভগবান। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রশ্ন আসে, তাহলে আসল ভগবান কে? উনার মতে শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য এরা হচ্ছে আসল ভগবান, আর অন্যরা সবাই নকল ভগবান। এখন একটা জিনিস দেখুন, উনাকে যদি এই প্রশ্নটা করা হয়, আহ উনি যেহেতু উনাদেরকে নকল আসল এটা চিহ্নিত করতে পেরেছেন, তাহলে তার একটা অবশ্যই ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, একটা শর্ত আছে যে কারা কারা নকল ভগবান হতে পারেন বা কারা কারা আসল ভগবান হতে পারেন। তাহলে ভগবানের একটা শর্ত আছে যে বিষ্ণু পুরাণে সমগ্র মানে সরস্বর্য যার বিদ্যমান থাকবে তিনি হচ্ছেন ভগবান। ঠিক আছে, এখন এই সমগ্র সরস্বর্য কার কাছে বিদ্যমান আছে, কার নেই, এটা কিভাবে বিবেচনা করছেন? উনি কিভাবে বিবেচনা করছেন? এখন এটা হচ্ছে প্রশ্ন। এখন উনি কি প্রশ্ন করছে, তাহলে উনি কি নিজে ভগবান? তাহলে উনি আরেকজন ভগবানকে যাচাই করতে পারেন। আবার না হয় উনি ভগবান প্রেরণ করেন, পাঠান এখানে পৃথিবীতে। তাহলে কারণ তিনি ভগবানকে পাঠিয়েছেন, আসল ভগবানকে পাঠিয়েছেন, তাহলে ওনারা যে নকল ভগবান সেটা উনি চিহ্নিত করেছেন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, না হলে উনি ভগবানকে লাভ করেছেন। তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এখন ভগবানকে ভগবানকে কিভাবে লাভ করা যায়, ভগবানকে কিভাবে চেনা যায়, তাহলে এগুলোর কিছু মানে ঐতিহাসিক ব্যাখ্যা আছে, ঐতিহাসিক উদাহরণ আছে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন তখন পর্যন্ত ভগবান মানেনি যতক্ষণ পর্যন্ত বিশ্বরূপ দর্শন করায়নি। ঠিক আছে, এর আগে উনি শ্রীকৃষ্ণকে অর্জুন সখা রূপে মেনেছে, বন্ধু হিসেবে মেনেছে বা ভালো মানুষ হিসেবে মেনেছে, কিন্তু ভগবান রূপে মানতে পারেনি। যখন বিশ্বরূপ দর্শন করিয়েছে তখন উনি ভগবান রূপে মানতে পেরেছে। তাহলে দেখুন, আবার যারা ভগবানকে লাভ করেছে তারা ভক্তি দিয়ে ভগবানকে চিনেছে, ভগবানের লীলা দিয়ে ভগবানকে চিনেছে। যেমন বৃন্দাবনে গোপিনীরা, হুম, দ্বারকায় যারা গোপিনীরা শ্রীকৃষ্ণকে চিনেছে তার লীলা দিয়ে, তাকে ভগবান রূপে সেভাবে জেনেছে, মেনেছে। আর জিতেন্দ্রীয় দাস ব্রহ্মচারী এ, উনি লোকনাথ বাবাকে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বা রাম ঠাকুরকে বা অন্যান্য যারা আছেন মহাপুরুষ বলেন, আহ, যারা ভগবান বলেন, অবতার বলেন, তাদেরকে তিনি কি কি বিষয়ে বিবেচনা করেছেন, কি দিয়ে বিবেচনা করেছেন আমি জানি না। ঠিক আছে, এবং কাউকে আসল নকল বলার অধিকার উনার আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে। এবং উনি যদি ওই মাপের একজন হতে পারেন, তাহলে উনি বলতে পারেন যে ওনারা নকল, ওনারা আসল, হ্যাঁ, ওনারা ফেক, যা যা বলেন। কিন্তু এই ধরনের কথা বলা আমি মনে করি একটা চরম ধৃষ্টতা। যার জ্ঞান নেই, যিনি যার ভিতরে ভক্তি নেই, যার ভিতরে অন্তরে আহ ন্যূনতম ন্যূনতম ভগবত ভক্তি নেই, উনি এসব কথা বলতে পারেন। কারণ একজন সৎলোক, হ্যাঁ, কখনো আরেকজনের বিষয়ে এ ধরনের, আরেকজনের ইষ্টের বিষয়ে এ ধরনের কথা বলতে পারেন না। এটা একটা গর্হিত কাজ আমি মনে করি। গর্হিত কাজ কেন? দেখেন, লোকনাথ ব্রহ্মচারীকে তার ভক্তরা ভগবান হিসেবে মানে, প্রভু হিসেবে মানে, বা যাই মানুক সেটা তাদের ইষ্টের, তাদের ভক্তি। এবং তিনি তার লীলাটা সেভাবে প্রকাশিত হয়েছে এবং অনেক ভক্ত আছে যারা তাকে অনুসরণ করে। ঠিক আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন 24,000 বাণী দিয়ে, এবং উনি ওনার জীবনের লীলা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ভক্তি মাধ্যমে, ভক্তি আন্দোলনের মাধ্যমে মানুষকে ধর্মের প্রতি আকর্ষণ করেছেন এবং
মানুষের মাঝে ধর্মবোধটা জাগ্রত করেছেন। তিনি যজন যাজন ইষ্টবিধি সুস্থিনী সদাচার পঞ্চনীতির মাধ্যমে সনাতনকে জাগ্রত করার চেষ্টা করেছেন এবং দুবেলা প্রার্থনা, নাম, জপ, ধ্যান এবং দশবিধ যে সংস্কার, যে সনাতনী যে রীতিনীতি, এগুলো পালন করার মাধ্যমে আমাদের সনাতনী সমাজকে জাগ্রত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং উনার অনেক অনুসারী আছে যারা ওনাকে ভগবান রূপে মানে, পুরুষোত্তম রূপে মানে বা ওনার আদর্শগুলো অনুসরণ করে। আবার রাম ঠাকুর যিনি আছেন, উনারও এরকম অনেক ফলোয়ার আছেন, অনুসারী আছেন যারা ওনাকে ভক্তি করে, ওনাকে আহ ভগবান রূপে মানে, ওনাকে মহাপুরুষ রূপে মানে, বা যাই হোক ওনার ইষ্ট যে ভক্তি আছে সে সেভাবে মানে। কিন্তু একজন একজন বৈষ্ণব হয়ে আরেকজনের ইষ্টের এই ধরনের নিন্দা করা, হ্যাঁ, আহ, ওনাদেরকে নকল বলা, এই দুঃসাহস হয়তো দেখানো উচিত হয়নি। ঠিক আছে? এখন এই বৈষ্ণবদের, এদের অনুসারী যারা আছে, এদের বেশিরভাগই সবাইকে এই ধরনের হেয় করে কথা বলে। তাহলে তারা এই শিক্ষাটা পেয়েছে। তাহলে বুঝতে হবে তাদের শিক্ষাটা কেমন, তাদের সংগঠন কেমন, তাদের এই শিক্ষা দিয়ে সমাজকে তারা কি শেখাতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। আরেকজনের ইষ্টের নিন্দা করে আহ, কি কি ধর্ম প্রতিষ্ঠা করছে তারা। তাদের নিজেদেরই ভগবানের ঠিক নেই। কারণ তারা চৈতন্য, শ্রীকৃষ্ণ এবং নৃসিংহ থেকে শুরু করে কালী, শিব সব ওদের মন্দিরে পূজা করে। তাহলে তারা কয় ভগবানকে পূজা করে, কয় মন্ত্রে বিষ নাম জপ করে, কয় মন্ত্রের পূজা করে, কার আরাধনা করে, সেটা ঠিক নেই। তারা আসছে আরেকজনের ভগবান নিয়ে, আরেকজনের ইষ্ট দেবতা নিয়ে কুৎসা রটানোর জন্য। তাহলে বুঝতে হবে তারা সত্যিকার সেই সেই জ্ঞানটা পায়নি, সৎ জ্ঞানটা তারা পায়নি, তারা সৎ শিক্ষাটা পায়নি। তাদের সংগঠন, তাদের সেই যারা, যাদের অনুসারী, তাদেরকে সেই শিক্ষাটা দিতে পারেনি, যার কারণে তারা এই ধরনের অপকর্মগুলো করছে, নিন্দার কাজগুলো করছে, সে পাপ কাজগুলো করছে। আজকে তারা সেগুলো নিয়ে প্রচার করছে অনলাইনে, তারা তো কেউ বাধা দিচ্ছে না। তাহলে এটা এটা তাদের সংগঠনকে বড় করার জন্য মনে করছে যে তারা এটা করছে, কিন্তু এগুলো দিয়ে আসলে ভালো কিছু হয় না। ঠিক আছে? কারো নিন্দা করে, কারো পরচর্চা করে, কারো খারাপ বলে নিজেকে ভালো বলে প্রকাশ করা যায় না, মহৎ বলে প্রকাশ করা যায় না। ঠিক আছে? ডালিম যেমন পাকলে আপনি ফুটে বেরোবে, হ্যাঁ, আপনি রজনীগন্ধা ফুটলে যেমন তার সুবাস ছড়িয়ে পড়বে, হ্যাঁ, ঠিক আছে, কোনো জায়গায় যদি কস্তুরী জন্ম নেয়, তার সুবাস যেমন চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে? এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, রাম ঠাকুর বলেন, লোকনাথ ব্রহ্মচারী বলেন, যারা এই ধরনের আছে, তাদের যদি শক্তি থাকে, তাদের যদি ভক্তির শক্তি থাকে, আরাধনার শক্তি থাকে, তাদের যদি, হ্যাঁ, সেই স্তরের জ্ঞান দিয়ে থাকেন ভক্তকে, ভক্তরা যদি তাকে ইষ্টরূপ দেবতা রূপে জেনে থাকেন, তাহলে ভক্তরাই তাকে ভগবান রূপে প্রতিষ্ঠিত করবে। আমি মনে করি এই ভগবানকে লাভ করা যায় কি দিয়ে? ভক্তি দিয়ে, সাধনা দিয়ে, বিশ্বাস দিয়ে। মুখে মুখে তর্ক করে ভগবান হয় না। শাস্ত্র জ্ঞান দিয়ে, শাস্ত্র জ্ঞান পড়ে যদি আমি আপনাকে 14 শাস্ত্র 18 পুরাণ এনে আপনাকে দিয়ে দিই, তাহলে আপনি কি ভগবান লাভ করে ফেলবেন? আপনাকে তো নিজেকে সাধনা করতে হবে, ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন? ভগবানকে লাভ করতে পারবেন। মুখে মুখে তো ভগবান লাভ হয় না। তো যারা এসব বলেন, এসব নিয়ে তর্ক করেন, আসলে তাদের আদৌ সদ্জ্ঞান আছে কিনা, সৎ ভক্তি আছে কিনা, হ্যাঁ, এইসব নিয়ে সন্দেহ রয়ে গেছে। ঠিক আছে? তো আমি বলবো যারা এই ধরনের দৃষ্টতাকে মান্যতা দেন, তাদেরকেও বলি, আপনারা কোন মানুষের পিছনে হাঁটছেন, কার যুক্তি, কার আদর্শ নিয়ে আপনারা চলাফেরা করেন, আপনারা ভেবে দেখবেন। ঠিক আছে? এসব গর্হিত কাজ যারা করে, তারা মানুষের ভক্তিকে আঘাত করে, ঠিক আছে, মানুষের ভক্তিকে আঘাত করে নিজেদের মতবাদটা প্রতিষ্ঠা করতে চায়। এটা খুবই গর্হিত কাজ। তাই শ্রী ঠাকুর নকুলচন্দ্র বলেছেন, একটা সহজ কথায় বলেছেন, পরের ইষ্টে নিন্দে করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজের পা ভাঙলি নিজেই, বুঝলি না পাপিষ্ট। এদের ভাঙার সময় এসে গেছে। মানুষ বুঝে গেছে এইসব বুজরুকি বন্ডামি গুলো করে করে মানুষের, সাধারণ মানুষের ভক্তির মনে আঘাত দিয়ে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করা, মানুষ এসব এখন বুঝে গেছে। ঠিক আছে? হয়তো আর বেশি দিন নেই, এসব এসব অপকর্মের জবাব সাধারণ মানুষই দেবে, সাধারণ ভক্তরাই দেবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন, সবাই এর প্রতিবাদ করবেন আশা করি। জয় গুরু।